গুড মর্নিং ফ্রেন্ড, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে, এদিকে ছেলেও স্কুলে চলে গেছে। তো এই দেখো, স্নান করে চলে এসেছি, একদম সমস্ত কাজ হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। আর ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, এবার ভাঁজ করে নিব। চলো পরে ভিডিওটা আবার দেখা হচ্ছে। তারপরে দেখো, আমি দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর তারপরে ছেলেকে একটু রাস্তায় আনতে গিয়েছিলাম। ও একাই আসে, তো আমি রেডি হয়ে গেছি বলে একটু গেলাম আনতে। তারপরে টোটো ফোন করেছি, টোটো চলে এসেছে, আর আমি এই যে টোটোতে উঠে পড়েছি দোকানে যাওয়ার জন্য। তো ফ্রেন্ড দেখো, দোকানে চলে এসেছি। তো এই যে দোকানে এসে সমস্ত কাজ হয়ে গেছে, ঝাড় দেওয়া, তো ঠাকুরকে ধূপ দেখানো, জল ছিটানো, সমস্ত কাজ হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আবার পরে দেখা হবে। তো আমি এখন বাড়ি চলে যাব, দোকান বন্ধ করে দেবো, আর তোমাদের দাদাভাই নিতে আসছে। আজকে বৃহস্পতিবার, সেজন্য নিতে আসছে। তো দেখো, আমি বেরিয়ে পড়েছি, তোমাদের দাদাভাই চলে এসেছে। তো আমি বাড়ি চলে এসেছি, দেখো বাড়ি আসছি রাস্তায়। আর আমি দোকানে চলে গেছিলাম, তখন ছেলেকে বাড়িতে মা খাইয়ে দিয়েছে, ওর পড়া ছিল, ও মোটামুটি ব্যস্তই ছিল। তারপর বাড়ি এসে একটু দেখো আমি চা খেয়ে নিচ্ছি, চা মুড়ি সব সন্ধ্যাবেলায় খেয়ে নিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, বাড়িতেই আছে তোমাদের দাদাভাই। আর দেখো, তারপরে আমরা রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য। তো আমাদের এইখানটায় করিমপুরে মানিকতলায় মেলা হচ্ছে, তো সেই মেলায় যাওয়ার জন্য আমরা একটু রেডি হয়ে গেছি। রাসের মেলা হচ্ছে, তো আমাদের বাড়ির কাছে মেলাটা তো শেষ হয়ে গেছে, আর ওখানে মেলাটা অনেক দিনই থাকে, প্রায় অনেক দিন। আর আমার ভিডিওটা যাদের ভালো লাগবে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক করে দিও। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে মেলায় চলে এসেছি। তা দেখেছো কি সুন্দর, এই যে দূর থেকে দেখো লাইটিং একটা গেট করেছে, আর মন্দিরটা এত সুন্দর, মানে এতটা সুন্দর, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে যে এত সুন্দর লাগবে মানে বলে বোঝানো যাবে না। আর এত সুন্দর হাতের কাজ হয়েছে, কত প্রতিমা আছে। তো দেখো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানটা দেখো, আমার ছেলে একটু রাধাকৃষ্ণকে দোল দিয়ে আসলো। তারপরে নিচে এসে এখানটায় ওই যে একটা এরকম ঘোরানোর মতো রাধাকৃষ্ণরই ছিল, তো সেখানটায় আমিও একটু ঘোরালাম, আমার ছেলে ঘোরালো, সবাই একটু এখানটায় এটা ঘোরাতে হয়, তাই ঘুরিয়ে একটু প্রণাম করে নিলাম। তো দেখো, এই যে আমার ছেলেও করছে, দেখেছো, আমার ছেলেও ঘুরিয়ে নিল এখানটায়। তোমাদের দাদাভাই আছে, সবাই আছে এখানটায়। তারপরে দেখো, এই পাশেও অনেক রকম করেছিল, অনেক ঠাকুরের সিন করেছিল, অনেক রকম। আর এই যে ঘাটের এইখানটায় করেছিল একটা বিয়েবাড়ির থেকে জল নিয়ে আসছে, সেরকম একটা থিম করেছিল। ভালো লাগছে, খুব সুন্দর।
তো দেখো এখান থেকে বেরিয়ে সাইডে আবার করেছিল একটা কেদারনাথ মন্দির। তো ভালোই খুব সুন্দর করেছিল। আর এখানটায় আমরা একটা কড়াই কিনে নিলাম, আমাদের অনেক দিন থেকে ইচ্ছা ছিল নেওয়ার জন্য। আর তারপরে দেখো আমার ছেলে এখানটায় যে বন্দুক দিয়ে বেলুন ফাটায় না, সেরকম করছিল, দেখেছো? এখানটায় অনেকগুলো করেছে আর অনেক কিছু গিফট পেয়ে গেছে। তাই যাই হোক না কেন সেটাই ভালো লাগে। ও ওখানটায় 6টা বেলুন মেরেছিল আর 5টা বেলুন ফাটাতে পেরেছে, 6টা, একটা মিস হয়ে গেছে। তো দেখো সেখানটায় 5টা জিনিস পেয়ে গেছে। তাই ছেলে দেখছিল। তা যাই, যেটুকুই ও পেয়েছে সেটুকুতেই খুব খুশি। আর মেলায় জানো তো এইগুলোই ভালো লাগে। তো এইটার পরে আমরা একটু ঘুগনি খেয়ে নিলাম। আর এখানটা ঘুগনি খাওয়া দাওয়া করে একটু মেলার ভেতরে ঢুকেছিলাম। তো এই দেখো বিশাল বড় মেলা হয়, তোমরা যারা কাছাকাছি আছো তারা নিশ্চয় যাও। খুব সুন্দর, খুবই সুন্দর আর অনেক বড় মেলা। তারপরে আমরা ফুচকা খেয়ে নিলাম, তারপরে মোমো খেতে এসেছিলাম। এখানটায় বসে আমি, ছেলে সবাই মোমো খাচ্ছিলাম। তো দেখো তারপরে সামনের দিকে আর একটা ছিল গেম খেলার জন্য। তো দেখো কত বড় মেলা, অনেকটা বড়, অনেক জায়গা নিয়ে মেলাটা হয়, অনেক দোকান পাশার বসে এখানটায়, অনেক বড় মেলা আর অনেক দিনই থাকে। আর এইখানটায় দেখো একটা এরকম লটারির মতো, মানে এরকম এখানেও একটা খেলা ছিল, তা সেটাও দেখো ছেলে খেলা করছে। আর এখানটায় ছিল ওই বলগুলো ফেলতে হবে, নাম্বার অনুযায়ী বল ফেলতে হবে। তো ও প্রথমবার খেলে ওর খুব ভালো লেগেছে, গিফট পেয়েছে, মানে যেটুকুই পাক তা সেটার জন্য ওর খুব ভালো লেগেছে। আবার তারপরে বলল যে আর একবার খেলবো, যে নাম্বারে মিলাতে হবে, সেরকম নাম্বার অনুযায়ী একটা করে গিফট পাওয়া যাবে। তো দেখো দুবার ও খেলে নিল এটা। মানে মেলায় গিয়ে না এইসব খেলা করলেই বেশি ভালো লাগে। আর আমি ছেলেকে বলেছিলাম, তুই অনেক খেলনা কিনেছিস আর খেলনা কিনে দেবো না, এখন তুই এগুলো খেলা কর, এগুলো নিয়ে টাইমটা কাটা, তাই ভালো লাগবে। তাও ভালো লাগবে যে তুই খেলা করেছিস, খেলা করে গিফটগুলো পেয়েছিস। আর তারপরে দেখো লাস্টে এটা খেলা করেছে আসার সময়। তো এখানটায় না কেউই পারছিল না, সবাই আমরা খেলা করেছি এটা। তো লাস্টেরটায় কেউ পারিও নি আর কোনো গিফটও পাইনি, সেই জন্য ছেলে বলছে লাস্টে খেলা করে হেরে বাড়ি যাচ্ছি আমরা। তো দেখো গাড়িটা একটু দূরে রেখেছিলাম, তো সেখানটায় থেকে আবার গাড়িতে উঠে পড়লাম। তো রাস্তায় এই যে সবাই চলে এসেছি, তো ওইখান থেকে গাড়িতে উঠে পড়লাম। তো রাস্তায় এখানটায় আর এক জায়গায় মেলা হচ্ছিল। তো যাওয়ার সময় দেখেছিলাম এখানটায় মেলা হচ্ছে, তো বলেছি আসার সময় ফাঁকা হয়ে যাবে, তখন দূরেরটা দেখে আসি, তারপরে আসার সময় আবার এখানটায়। তা মৌসপাথানের এখানে মেলা হচ্ছিল। তো দেখো এই যে, তারপরে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে গেলাম। তো সুন্দর লাইটিং মাইটিং করেছিল, ভালোই লাগছিল। আর এখানটা একটা অন্যরকম থিম করেছে, একেবারেই নতুন, এখনও পর্যন্ত দেখিনি কোথাও। তো খুব সুন্দর লাগছিল, একটা বিয়ে বাড়ির থিম করেছে। তো দেখো এখানটায় কফি দিচ্ছে, ফুচকা, বিয়ে বাড়িতে যেরকম হয় ফুচকা দিচ্ছে, এরকম স্টল করেছে ফুচকার, কফি স্টল। আর এখানে এই যে রান্না হচ্ছে আর সবজি কাটছে। এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে। আর এখানটায় দেখো ওই যে এসি, বাইক, ফ্রিজ, যা কিছু এসব টুকটাক মেয়েকে দান করেছে সেসব একটা থিম করেছে, দেখেছো? পুরো বিয়ে বাড়িটা থিম করেছে এখানটায়, খুবই সুন্দর। আর এই যে এখানটায় সবাই বসে আছে, গল্প করছে, এই যে ছবি তুলছে, ফোনে কথা বলছে, এরকম ধরনের একটা করেছে। আর এখানে দেখো টেবিল পরিষ্কার করছে, তারপরে পাশে এই যে এখানটায় বিয়ে হচ্ছে, শাঁখ বাজাচ্ছে, সব রকমের যে ক্যামেরাম্যান ছবি তুলছে, সব কিছু করেছে, দেখেছো? একটা বিয়ে বাড়িতে যা হয় তাই করেছে। এখানটায় খাওয়া দাওয়া হচ্ছে, দেখো কত সুন্দর সুন্দর করেছে না, খুবই সুন্দর করেছে। আর সাইডে দেখো এখানটায় করেছে যে মাংস কাটছে। আর দেখো এখানে গরিব মানুষ যারা, তাদের কি করে দিন কাটে সেটা এখানটায় তুলে ধরেছে ওরা, যে গরিব মানুষরা ভিক্ষা করে, এই যে কত ছোট ছোট বাচ্চা, কত অসহায় এরা, এই যে জামা কাপড় মেলা, তিরপল দিয়ে ঘর করে থাকে, সেটাই এখানে তুলে ধরেছে। তো এখানটায় দেখে খুবই ভালো লাগলো, খুব সুন্দর। আর পাশে এখানটায় দেখো রাধাকৃষ্ণর মূর্তি ছিল, আর আমরা একটুখানটায় রাধাকৃষ্ণকে দোলিয়ে দিলাম। এই যে আমার ছেলে আছে এখানটায়, রাধাকৃষ্ণকে একটু দোল দিচ্ছে, তারপরে আমিও একটু দিলাম। আর এখানটায় দেখো এখানে একটা করেছে রাধাকৃষ্ণ একটা হাতি করে নিয়ে যাচ্ছে, হাতির গাড়ি করে, এরকম একটা করেছে।
তা এটা একটা পোস্টার লাগানো ছিল, মঞ্চের আস্তে আস্তে পোস্টারটা রাউন্ড হচ্ছে এরকম। তো খুব সুন্দর হয়েছে, এখানেও খুব ভালো হয়েছে। আর পাশে দেখো, পাশে এখানটা একটা শ্মশান করেছিল, এরকম কঙ্কাল এরকম শ্মশান করেছে, যে মরা নিয়ে যাচ্ছে এরকম। এখানে খুব সুন্দর হয়েছে। আর তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, 12টা বেজে গেছে। তাই জন্য কেউ মেলাতেও সেরকম নেই, পুরো ফাঁকাই হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।